কার কোনটা পছন্দ আমাকে একটু তাড়াতাড়ি করে জানিয়ে দাও তো, তাহলে তোমাদেরকে আমি বানিয়ে খাওয়াবো। আসলে কি, আমি নিজেই কিন্তু কেকের বিজনেস করতাম, মানে এখনও কেক বানাই, কিন্তু সেলটা করা বন্ধ করে দিয়েছি, কারণ আমি এখন সোশ্যাল মিডিয়ায় এতটাই ব্যস্ত হয়ে গেছি যে কেক বানানোর টাইমও পাই না। আর নতুন জায়গায় এসে যে নতুন করে আবার সবাইকে বলা জানানো, এটা অনেকটা টাফ হয়ে গেছে। সব কিছু মিলিয়ে আমরা যেখানে আছি বর্তমানে, এখানে মানুষজন একটু কম থাকে, আর কেকেরও প্রচুর দোকান, তার জন্য কেকের প্রাইসটা একটু অন্য জায়গা থেকে এখানে অনেকটা কম। তো যেসব কারণে আমি কিন্তু কেকের বিজনেসটা বন্ধ করে দিয়েছি কিছুদিনের জন্য। আর দোকানটা দেখো, জাস্ট অসাধারণ, মানে নানান ধরনের কেক প্লাস মানে বার্থডের সব ধরনের আইটেম কিন্তু এই দোকানটায় পাওয়া যায়। দোকানটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো গোছানো, এবং এখানে দেখো কেকের পাশাপাশি কিন্তু অনেক ধরনের পেস্ট্রি, তারপর আমার মেয়ে কিন্তু পছন্দ করে ডোনাট। তো ডোনাট আমারও খুব পছন্দ, আমিও বানাতাম আগে। বানানো এতটা কঠিন না যদিও, তারপর টাইমটা বের করে বানাবো ভেবে ভেবে আলসি পাই। তো তার জন্য আমি কিন্তু আমার হাজব্যান্ডের সাথে চলে আসলাম এই দোকানটাতে। আর এখানে এসে একটু বিকেলে হাঁটাহুটিও হয়ে গেল, আর মেয়ের পছন্দের কিছু জিনিস নিয়ে এলাম সন্ধ্যার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে মেয়ের জন্য নিয়ে নিয়েছি। এবার কিন্তু দোকান থেকে বেরোলাম। যাক, বেরোনোর পর তোমাদের বলবো, এই যে আমাদের দোকানের সামনে দেখো আরও কত ধরনের দোকানপাট আছে। এখানে কিন্তু অনেক রকমের সন্ধ্যার সময় মানে খাওয়া দাওয়ার বানানো হয় আর কি, সন্ধ্যার সময় যেটা খায় টিফিন টাইপের। আর দোকানগুলো দেখো, এটা হচ্ছে কিন্তু ঠিক সামনা দিক, এটা হচ্ছে আরেকটা দোকান যেখান থেকে আমরা মোটামুটি রেগুলার যে আইটেমগুলো সেগুলো কিন্তু এখান থেকে নিয়ে থাকি, মানে সবসময় তার শপিং মলে যাই না। তো এই দোকানগুলোতে একটু রেট ঠিকঠাক থাকে, জিনিসগুলো ভালো পাওয়া যায়। আর আজকে আর ঢুকিনি। তো এটা হচ্ছে আরেকটা মানে মার্কেট টাইপের, এখানে কিন্তু মার্কেটই মানে ডেইলি মার্কেটের মতোই হয়। এখানে প্রত্যেক দিনের সবজি এখান থেকে আমরা নিয়ে যাই। তো এটা দেখো খুব ভালো লাগলো, নতুন একটা দোকান খুলেছে এখানে, তার পাশাপাশি মানে ঠিক সবজি দোকানের সামনে। দেখো আলুগুলো পেঁয়াজগুলো কত ফ্রেশ এখানে। আমি জানি না বাকি জায়গায় কী করে আলু মানে দোকান হয়। তো আমি কিন্তু যতটুকু জায়গায় গিয়েছি ঘুরেছি, তো সব জায়গার সিস্টেম আলাদা। আর আমি যেখানে আছি এখন বর্তমানে এই জায়গার আর বেঙ্গালুরের সিস্টেমটা পুরোপুরি আলাদা, মানে সবজিগুলো ওরা খুব ফ্রেশভাবে মানে সেল করে। বাট আসামের জায়গা কিন্তু এই ধরনের ছিল না, কিন্তু আসামের ওখানে ওরা মাটিতে রেখে কিছু একটা উপরে রাখতো, তারপরে জিনিসপত্র মানে সবজি রাখতো, তারপরে ওগুলো সেল করতো। তো যাই হোক, সব জায়গার হিসাবে সব কিছু আলাদা আলাদা হয়, নানান ধরনের রুলস সব জায়গায়। তো আমাদের কেনাকাটা হয়ে গেছে, সব কিছু তো শেয়ার করা যায় না এইটুকু সময়ের মধ্যে, কী আর করলাম বলো। আমার হাজব্যান্ড কিন্তু পছন্দ করে না, ও ভাবে যেখানে যাই সেখানে শুধু ভিডিও, তাই বেশি ভিডিও লম্বা না করে ছোট্ট একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে আসলাম আজকে ঠিক সন্ধ্যায়। তারপর আমরা আস্তে আস্তে দুজন মিলে বাড়িতে চলে এসেছি, রওনা দিচ্ছি। তো হাঁটতে হাঁটতে গল্প করার মজাটাই কিন্তু আলাদা, কারণ যতই সারাদিন ব্যস্ত থাকি না কেন, বিকেল টাইম যখন হাজব্যান্ডের সাথে একটু সময় কাটাতে পারি না, তখন মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। আর দেখো এখানে ঘরগুলো কত সুন্দর, মানে কি দারুণ লাগছে দেখতে, আমার তো বিশাল পছন্দ। তারপর বাজারটা হয়ে যাওয়ার পর যখন আমি বেরোলাম, আমাদের দেখো ঘরে যাওয়ার আগে কিন্তু একটা গেট আছে। এই গেটটা পার হয়ে কিন্তু ওই সাইডে আমাদের গেটের পাশে কিন্তু আমরা থাকি। তো গেটের ঠিক মাঝখানে, মানে দুটো গেটের মাঝখানে একটা রেল গেট আছে, আর এই রেল গেটটা পার হয়ে ওই পারে যেতে হয়। তো ভিডিওটা কিন্তু অনেক মানে লম্বা করিনি, এইটুকুই ভিডিওটা ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবে, কারণ এত ব্যস্ততার মধ্যেও তোমাদের মাঝে চেষ্টা করি অনেক ছোট ছোট ভিডিও তুলে ধরার, এবং তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমিও খুব খুশি হব। আর এভাবেই নতুন নতুন ধরনের ভিডিও নিয়ে আসবো। দেখো আমি কিন্তু গেটের ভেতরে ঢুকে গেছি, মানে আমাদের কথা বলতে বলতে রুমের মধ্যে যাওয়ার প্ল্যানিং চলছে। আমরা কিন্তু গাড়ি করে এসেছি, আর এখান থেকে একটু জায়গা হেঁটে গেলাম। আর এখন কিন্তু আমরা সেই গাড়ির সামনে যাচ্ছি যেখানে আমার হাজব্যান্ড গাড়ি পার্ক করেছে। তো ওখান থেকেও গাড়ি পার্কিং থেকে গাড়িটা নিতে যাচ্ছে, আর আমি আস্তে আস্তে তোমাদের সাথে গল্প করতে করতে ভিডিওটা কমপ্লিট করলাম। তো সবাই ভালো থেকো, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে আগামী ব্লগে।